আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা হিংসাবশত কূপে নিক্ষেপ করেছিল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীয় কুদরতে হেফাজত করে কিভাবে ওই কূপ থেকে উঠিয়ে আজিজে মিশরের কাছে পৌঁছিয়ে দিলেন, এই সংক্রান্ত আজকে আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। যেই কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছিল, এই কূপের কাছে এক যাত্রী দল আসলো। ওয়াজাআত সাইয়ারাতুন, সাইয়ারাতুন শব্দের অর্থ হচ্ছে যাত্রী দল। একটা যাত্রী দল আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম, যাত্রী দল আসার পর তারা নিজেদের পানি সংগ্রহকে ওই কূপের কাছে পাঠাইল। ফাআদলা দালওয়া, ওই পানি সংগ্রহকারী ব্যক্তি কূপের মধ্যে তার বালতিকে সে ঝুলিয়ে দিল। এই কাফেলাটা আসতেছিল মাদিয়ান শহর থেকে। মাদিয়ান শহর থেকে কাফেলা যাবে কোন দিকে? মিশরের দিকে। তাদের উদ্দেশ্য এটাই ছিল যে ভাইকে মেরে লাভ নেই, কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলি, হয়তো সাপ বিচ্ছু তাকে দংশন করে মেরে ফেলবে। আর দ্বিতীয় সুরত ছিল কোনো মুসাফির এদিকে আসবে, মুসাফির তাকে উঠিয়ে দূর এলাকায় নিয়ে চলে যাবে। সাপ বিচ্ছু তাকে ধ্বংস করে নাই। ভবিষ্যতে যিনি নবী হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ইউসুফ আলাইহিস সালামকে কি করছেন? হেফাজত করেছেন। এরপরে মাদিয়ান শহর থেকে আসতেছিল কে? একটা কাফেলা। আসার পর তারা দেখলো যে ওই পাশে একটা কূপ। আগে তো পানি সংগ্রহ করতো কিসের থেকে? কূপ থেকে। ফাআরসালু ওয়ারিদাহুম, ওয়ারিদ বলা হয় পানি সংগ্রহকারী। তো ওই কাফেলার মধ্য থেকে পানি সংগ্রহকারী এক ব্যক্তিকে পাঠানো হলো, তুমি ওই কূপের কাছে গিয়ে কি করো? পানি সংগ্রহ করো। সে কূপের কাছে গেল। ফাআদলা দালওয়া, যাওয়ার পর সে কি করলো? তার বালতিকে সে কি করলো? কূপের ভিতরে ফেলে দিল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কূপের মধ্যে 3 দিন রেখেছিলেন। সুবহানাল্লাহ। তো আওয়াজের সাথে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চান, পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারে না। সাপ বিচ্ছু ছিল, সাপ বিচ্ছু তাকে ধ্বংস করতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি না হবে। কারণ সমস্ত মাখলুক কার অনুগামী বলেন? আল্লাহর অনুগামী। ধ্বংস করতে পারে নাই। এদিকে তার ভাইদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত ঢুকিয়ে দিলেন। আমরা গত পর্বে বলেছিলাম ভাইদের মধ্যে এক ভাই ছিল ইয়াহুদা। নাম কি ছিল? এই ইয়াহুদা থেকেই কিন্তু ইহুদি জাতির আবির্ভাব ঘটেছে। বিশেষ করে এই ইয়াহুদা ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসতো, কিন্তু ভাইদের সাথে একত্রে থাকার কারণে সে তাকে হেফাজত করতে পারে নাই। কিন্তু যখন কূপে নিক্ষেপ করে চলে আসলো, উনি গোপনে প্রতিদিন খাবার দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এছাড়া অন্যান্য ভাইয়েরাও খোঁজ নিত, নিয়মতান্ত্রিক কি করত? খোঁজ খবর নিত যে সে কি অবস্থায় আছে, মারা গিয়েছে কিনা। তাদের উদ্দেশ্য ছিল মারা গেল তো হয়তো এই সংবাদ পিতার কাছে চলে যাবে। তাদেরও উদ্দেশ্য ছিল ভাই মারা না যাক, কোনো সফরগামী কোনো বাহিনী এসে, কোনো কাফেলা এসে তাকে উঠিয়ে ওই দূর এলাকায় নিয়ে যাক। এইটা তাদের কি ছিল? যখন তাদের এলাকা থেকে দূরে নিয়ে যাবে, বস তাদের চোখের যে কাঁটা ছিল ইউসুফ আলাইহিস সালাম, ওই কাঁটা তাদের থেকে কি হয়ে যাবে। জন্য ফার্সিতে একটা কথা আছে, গুলাস সাদি ও দর চশমে দুশ্মনা খারাস। শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি তো মূলত একটি ফুলের মতো ছিলেন, সকলের ভালো মানুষের দৃষ্টিতে কি ছিলেন? ফুলের মতো ছিলেন, কিন্তু দুশ্মনদের দৃষ্টিতে উনি কি ছিলেন? কাঁটা।
তো এমনইভাবে পৃথিবীতে ভালো মানুষ যারা আছে, ভালো মানুষের কাছে তারা কি ফুল সদৃশ, আর খারাপদের কাছে তারা কি কাঁটার মতো। তো এটা দূর থেকে সরে যাক, সরে গেলে আমরা কি পাই? পরিত্রাণ পাই। তো তাদের উদ্দেশ্য ওইটাই ছিল। যাই হোক, বলতেছিলাম ওই পানি সংগ্রহকারী কি করলো? ওই কূপের মধ্যে বালতিকে ফেলে দিল। বালতি ফেলার পর ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, তখন ওই পানি সংগ্রহকারী বলে উঠল, কি খুশির কথা, এ যে একটি সুন্দর বালক। সুন্দর একটি কি? ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন কত ছিল মনে আছে? 12 বছর। তো শিশু বাচ্চা। বালতি যখন ফেলা হইল, উনি কি করলেন? বালতির মধ্যে চড়ে বসলেন। সুবহানাল্লাহ। বালতির মধ্যে চড়ে ওই রশিকে উনি কি করলেন? ধরলেন। বস পানি সংগ্রহকারী তাকে উঠায়া কি করলো? উপরে নিয়ে আসলো। আর দেখলো উনি তো কত সুন্দর। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। কার? আল্লাহর রাসূলের। তো উনি হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করেছেন। সুবহানাল্লাহ। অর্ধেক সৌন্দর্যতা। তো সুন্দর আর তো হচ্ছে যুবকও না, তো এখনো তো শিশু, দেখতে সুন্দর। ওয়া আসাররুহু বিদআ, এরপরে কি করলো? তারা তাকে পণ্য দ্রব্য মনে করে গোপন করে ফেলল। আসাররুহু মানে তারা তাকে গোপন করে ফেললো, বিদআতান পণ্য দ্রব্য মনে করে। পণ্য দ্রব্য বলতে এখানে উদ্দেশ্য গোলাম। পণ্য দ্রব্য দ্বারা উদ্দেশ্য কি? বিষয়টা হলো সফরের মানে কাফেলা যারা ছিল, তারা তো নির্দিষ্ট এক ব্যক্তিকে পাঠিয়েছিল পানি সংগ্রহ করার জন্য। সে মনে মনে ভাবলো, এই কাফেলার সবাই যদি জানতে পারে যে আমি একজন সুন্দর বালককে পেয়েছি, এই বালককে তো আমি বিক্রি করতে পারবো, গোলাম হিসাবে কি করব? বিক্রি করব। এখন কাফেলার সবাই যদি জেনে ফেলে, তাহলে আমার মধ্যে তারা ভাগ বসাবে। কি করবে? ভাগ বসাবে। এই জন্য আসাররুহু, এখানে মূলত একজন ছিল না, কয়েকজন ছিল। এটা বহু বচনের শব্দ ব্যবহার করা হয়েছে। এই জন্য তারা তাড়াতাড়ি কি করলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? লুকিয়ে ফেললো, গোপন করে ফেললো। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে খবর রাখেন, বিমা ইয়ামালুন, তারা যা করতেছিল। কারা কি করতেছিল? ভাইদের দৃষ্টি ছিল সে আমাদের দেশ থেকে দেশান্তরিত হয়ে যাক, এটা ভাইদের উদ্দেশ্য ছিল। এদিকে পানি সংগ্রহ করতে যারা এসেছিল, তারা কোন ধান্দায় ছিল বলেন? মুনাফা লাভের ধান্দায়। যে যাই পাই, 10 টাকা হোক 20 টাকা হোক, সামনে আসতেছে, 10 টাকা পাই 20 টাকা পাই, সবটাই কি মানে বিনিময়বিহীন পেয়ে গেলাম, এই ধান্দার মধ্যে কি ছিল? তারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে পারতেন, কিন্তু করেছেন? করেন নাই। এই জন্য একটা জিনিস, একটা সবক আমরা এই জায়গা থেকে নিব। আমরা অনেকেই দোয়া করি, দোয়া করে অনেক সময় আমরা বস আল্লাহর কাছ থেকে আমরা মনে নিরাশ হয়ে যাই। জীবনে এত দোয়া করলাম, 5 বছর হয়ে গেল, চেষ্টা করতেছি, চাকরি হয় না। না, নিরাশ না হও। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার থেকে একটু বেশি পরীক্ষা নেন। আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, চাকরি হয়ে গেলে কিন্তু শেষ রাতে উঠবেন না, এত দোয়া করবেন না। এটা বাস্তব কি অবাস্তব বলেন? অবাস্তব না, বাস্তব। এজন্য আল্লাহ চান যে তোর থেকে একটু আমি বেশি চোখের পানি চাই, 2 রাকাত নামাজ তোর থেকে একটু বেশি হোক। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের থেকে কিন্তু এই কাজটা একটু বিলম্ব করেন। এই জন্য আমরা অনেকেই বলি যে আমার সাথী ভাই নামাজ নাই, রোজা নাই, গান শুনে যা ইচ্ছা তাই করে, বস তার চাকরি তাড়াতাড়ি হয়ে গেছে। আমার মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম খাই না, কিন্তু আমার চাকরিটা দেরি হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে সাথে সাথেই নস্যাৎ করতে পারতেন, কিন্তু করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধীরে ধীরে করতে কি করেন? পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কি করবেন?
এই ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের আসনে পৌঁছাবেন। তার ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করেছিল ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন জায়গায় পৌঁছাবেন? সম্মানের আসনে পৌঁছাবেন। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। এরপরে তারা তাকে বিক্রি করলো বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা। তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামান্য মূল্যে, বিসামানিন বাকসিন অর্থ হচ্ছে সামান্য মূল্যে, দারাহিমা মাদুদা মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে তারা তাকে বিক্রি করে দিল। পরিমাণটা কি ছিল? তাফসীরের কিতাবে এসেছে 18 দিরহাম অথবা 20 দিরহাম। এই সুন্দর যুবকের দাম কি মাত্র 18 ছিল? আগেই বলেছি, যাই পাইলাম মাগনা পাইলাম। এই জন্য তারা এখানে জলদি কাজ করতেছিল। না জানি মালিক যদি বেশি আসে, মালিক তো আমাদের থেকে ছিনিয়ে নিবে, এই জন্য তাড়াতাড়ি যাই বেচতে পারি আমাদের হাতে চলে আসলো। এখন তাফসীরের কিতাবে আসছে কে কাদের কাছে বিক্রি করেছে। এখানে দুইটা সম্ভাবনা। যে সম্ভাবনাটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এটা হচ্ছে ইউসুফের ভাইয়েরা ওই যাত্রী দল যারা পানি সংগ্রহ করতে এসেছিল তাদের কাছে বিক্রি করেছে। তাহলে ক্রেতাকে বলেন, পানি সংগ্রহকারী হচ্ছে ক্রেতা, বিক্রেতাকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। তাহলে ঘটনা কি ঘটলো? তারা কিন্তু আশেপাশে থেকে খোঁজ খবর নিচ্ছিল যে ইউসুফকে যে কূপের মধ্যে রেখে আসলাম, ইউসুফ যদি আবার কূপ থেকে উঠে বাবার কাছে চলে আসে তাহলে তো সব কিছু প্রকাশ হয়ে যাবে যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিথ্যা বলেছিল বাঘে খেয়েছে, বাঘে খায় নাই, কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। পিতার কাছে সব কিছু কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। এই জন্য কাছেই কিন্তু তারা পাহারায় ছিল যে ইউসুফ আলাইহিস সালামের শেষ পরিণতিটা কি হয়। তা বস, মাদিয়ান থেকে কি আসছে? মাদিয়ান থেকে ওই মুসাফির বাহিনী যখন আসছে, আনার পরে যখন তারা কি করলো, ওই পানি সংগ্রহকারীকে কূপের কাছে প্রেরণ করলো। তারা যখন কি করলো, বালতি নিক্ষেপ করলো, ইউসুফ আলাইহিস সালাম উপরে ভেসে আসলেন। এই সংবাদ তার ভাইদের কাছে গেল। যাওয়ার পরে তারা দ্রুত কি করলো, কূপের কাছে আসলো। আয়েশা বলল, এটা আমাদের গোলাম। আজাদ বলে নাই, কিন্তু কি বলেছে? গোলাম। তাফসীরের কিতাবে আসছে শুধু তাই বলে নাই, এটা এমন গোলাম যে গোলামের স্বভাব হচ্ছে এই গোলামটা পালিয়ে যায়। দেখতে যদিও সুন্দর, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, তো সুন্দর গোলাম তোমরা বিক্রি করতেছে কেন? এই সোয়ালে মুকাদ্দারের উত্তর আগে দিয়ে দিয়েছে। যদিও দেখতে অনেক সুন্দর, কিন্তু এই গোলামের স্বভাব হচ্ছে কি, সে পালিয়ে যায়। সত্য বলেছে না মিথ্যা বলেছে? মিথ্যা বলেছে। তাই আমরা তাকে আর রাখতে চাই না। হ্যাঁ, এখন তোমরা যদি কিনতে চাও, তোমরা আমাদের থেকে কি করতে পারো? কিনতে পারো। তবে সাথে সাথে শর্ত লাগিয়েছে, তোমাদেরকে সতর্ক থাকতে হবে, এই গোলাম যেন পালিয়ে আবার এই এলাকায় না আসতে পারে। উদ্দেশ্য কি? যদি পিতার কাছে চলে আসে সবকিছু কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। এই জন্য এই সবগুলো শর্ত তারা কি করলো? আরোপ করলো। এরপরে বিক্রি করলো বিসামানিন বাকসিন। সামানুন শব্দের আরবীয় শব্দ, এটা অর্থ হচ্ছে বিনিময়, মূল্য। বাকসুন, বাকসুন শব্দের 3টা অর্থ আছে। এক অর্থ হচ্ছে স্বল্পে মূল্যে। আমি বলেছি কত মূল্যে বিক্রি করেছে বলেন? 18 বা 20। 18 বা 20। ভাই কয়জন ছিল? 10 জন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, 10 জন না, মূলত ছিল তো 12। আপন ভাই ছিলেন কয়জন? তাফসীর কিছু মনে রাখতে হবে। 2 জন, বিনিয়ামিন এবং কি ইউসুফ আলাইহিস সালাম। আর বাকি তারা কতজন ছিল? 10 জন। 10 জনের মধ্যে ইয়াহুদা যে ছিল সে ভাগ নেয় নাই। এই যে আগে আমি বলেছি, সে ওই ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত ছিল, কিন্তু ভাইদের সাথে একত্রে থাকার কারণে কিছু করতে পারে নাই। বিক্রি করেছে 20 দিরহামে, কিন্তু উনি ওনার ভাগ নেন নাই। ওরা 2 টাকা করে কি করছে? 2 দিরহাম করে 18 নিয়ে গেছে। 2 দিরহাম করে কি করছে? 18 ওরা নিয়ে নিছে। আচ্ছা,
সামানুন বাক্সুন, বাক্সুনের এক অর্থ কি বললাম? স্বল্প মূল্যে। 18, এটা কি অনেক মূল্য? স্বল্প মূল্য। দ্বিতীয় অর্থ হচ্ছে হারাম। বিসামানিন বাক্সিনের অর্থ হবে হারাম মূল্যে বিক্রি করেছে। হারাম মূল্য কেন? উনি কি গোলাম ছিলেন না আজাদ ছিলেন? ভালোভাবে বলেন, গোলাম না আজাদ? আজাদ ছিলেন। আজাদকে বিক্রি করা হারাম না হালাল? আজাদকে বিক্রি করা হারাম না হালাল? হারাম। সুতরাং তাদের টাকাটা হারাম ছিল না হালাল ছিল? হারাম। এই জন্য আল্লাহ বলেছেন বিসামানিন বাক্সিন, এই অর্থেরও সম্ভাবনা আছে তারা তাকে হারাম টাকায় বিক্রি করেছে। তৃতীয় আর এক অর্থ হচ্ছে অচল। বিসামানিন বাক্সিনের অর্থ কি হবে? অচল টাকায় বিক্রি করেছে। যে টাকাগুলো তারা পেয়েছিল এই টাকাগুলো মূলত কি ছিল? অচল ছিল। এটা আল্লাহর পাকড়াও। যদিও তারা নগদ কিছু পেয়েছে কিন্তু এই টাকাগুলো কি ছিল? অচল ছিল। এরপরে গেল কোথায়? মিশরে। মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলামে বিক্রি করার ঘোষণা দেওয়া হলো। কিভাবে বিক্রির ঘোষণা? নিলাম বুঝেন তো? নিলামে বিক্রি মানে কি? যার দাম যত বেশি হবে সে এটাকে গ্রহণ করবে। যে যা দাম যত বেশি বলবে তাকে এটা কি করা হবে? দেওয়া হবে। মাছের ডাক হয়ে দেখছেন না? যে দাম যত বেশি বলবে তাকে কি করা হবে? দেওয়া হবে। কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য অনেকেই এসেছে। এক বুড়ি এসেছিল, বুড়ি, গরিব অসহায়। আচ্ছা, বুড়ির ভাগ্যে কি ইউসুফ আলাইহিস সালামকে কিনা সম্ভব হবে? সম্ভব হবে না। একজন প্রশ্ন করলো, বুড়ি তুমি অসহায় মানুষ, তুমি যে ইউসুফকে কিনতে আসলা তোমার সাহসটা কতটুকু? ওই বুড়ি তখন উত্তরে বলেছিল যে আমি জানি আমি অসহায় একজন গরিব, আমার যে টাকা আছে এই টাকার বিনিময়ে আমি ইউসুফকে কখনো ক্রয় করতে পারবো না। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আজকে যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করতে এসেছে, যদিও আমি ক্রয় করতে পারবো না, আমার ভাগ্যে ইউসুফ আসবে না বটে, তবে একটা লিস্টি অবশ্যই আজকে হবে। ওই লিস্টিতে কারা কারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করতে এসেছিল, আমি চাই আমার নামটা যেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয়কারীর লিস্টির মধ্যে এসে যায়। সুবহানাল্লাহ। এর থেকে কি শিক্ষা? আমরা অনেক সময় ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামকে নিয়ে ছিনিমিনি করে, আমরা আমাদের দায়িত্ব হিসাবে মিছিল মিটিং করে কি করি না? করি। অনেকে আমাদেরকে নিয়ে তিরস্কার করে, কই ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, জয়দেবপুরে তোমাদের মিছিল করলে কি হবে? বলে কি বলে না? আমরা উত্তরে বলতে চাই, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের রবকে দেখাতে চাই, হে আল্লাহ, আপনার রাসূলের মাধ্যমে আপনি বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন সারা পৃথিবীর মানুষ একটা দেহের নেই। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, একটা দেহের চোখের মধ্যে যদি কোনো আক্রান্ত হয় তাহলে সারা দেহেই এই তার যে কি মানে বিষাক্ত অবস্থা বা কষ্টের অবস্থা অনুভব করে। ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, একটা দেহের মাথার মধ্যে যদি ব্যথা হয়, এই ব্যথা কি শুধু মাথায় থাকে নাকি সারা দেহের মধ্যেই অনুভব হয়? সারা দেহের মধ্যে অনুভব হয়। তদ্রূপ সারা পৃথিবীর মধ্যে যে কোনো এক প্রান্তের মুসলমান যদি নির্যাতিত হয়, অপর প্রান্তের মুসলমানের দায়িত্ব হচ্ছে এই মুসলমানদের সাহায্যে এগিয়ে আসা। তা আমরা মিছিল করি, মিটিং করি, সারা পৃথিবীর মিডিয়ার সামনে আমরা এই বিষয়টাকে প্রকাশ করতে চাই, হে আল্লাহ, আমাদের সাধ্য অনুযায়ী এই মাজলুম ভাইদের পক্ষে আমরা একটু স্লোগান উঠিয়েছি। এর মধ্যে সার্থকতা আছে না নাই? আছে, আছে। وقال الذي اشتراه من مصر لامراته اكرمي مثواه। যাই হোক, বলতেছিলাম নিলামে বিক্রির ঘোষণা হয়েছে। সর্বোচ্চ দামটা কে বলেছিলেন? আজিজে মিশর, আজিজে জুলাইখার স্বামী। জুলাইখার কি যিনি স্বামী, উনি ওই মিশরের উচ্চ স্তরের একজন শাসক ছিলেন। উচ্চ স্তরের কি ছিলেন? শাসক ছিলেন। উনি সর্ব উচ্চ স্তরের কি করছেন? মূল্য বলেছেন। এরপরে ওনার ভাগে কে গেল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
উনার ভাগে যাওয়ার পরে ওই আজিজে মিশর বলতেছে তার স্ত্রীকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন ওই বিষয়টাকে, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়া, মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল, কে ক্রয় করেছিল? আজিজে মিশর। সে বলল লিমরাআতিহি, তার স্ত্রী জুলাইখাকে বলল, আকরিমি মাসওয়াহু, ওই ইউসুফকে তুমি সম্মানের সাথে রাখো। সুবহানাল্লাহ। ইউসুফের মহব্বত আল্লাহ আজিজে মিশরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কে ঢুকিয়েছেন বলেন? আল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, তুমি যদি মানুষের কাছে প্রিয় হতে চাও তাহলে আল্লাহর সাথে তুমি সম্পর্ক স্থাপন করো। ওয়াজহাদ আনিদ দুনিয়া, দুনিয়া থেকে তুমি বিমুখ হও, তাহলে ইউহিব্বুকান নাস, মানুষ তোমাকে মহব্বত করবে। কিন্তু আমরা দুনিয়ার পিছনে কিন্তু ঘুরি, মানুষের পিছনে ঘুরি, যার কারণে মানুষ আমাদেরকে লাথি মেরে পিছনে ফেলে দেয়। কথা ঠিক কিনা বলেন? মানুষ থেকে বিমুখ হব, আল্লাহ অভিমুখী হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমার পিছনে লাগাবেন। পিছনে লাগাবেন মানে কি খারাপ উদ্দেশ্যে না, আপনার পিছনে মানুষ ঘুরবেন। এই জন্য এক শায়েরে বলেন, আউলিয়া নে লাত মারে দৌলতে দুনিয়া পে জব, আউলিয়া নে লাত মারে দৌলতে দুনিয়া পে জব, আপরে पैरूवे उनके सारे दुनिया सबके सब। যারা আল্লাহওয়ালা তারা দুনিয়াকে লাথি মেরে কি করেন? পিছনে ফেলে দেন, যার কারণে আপরে पैरूवे उनके सारे दुनिया सबके सब, পৃথিবীর সমস্ত পৃথিবীটা তাদের পায়ের নিচে চলে আসে। তো ইউসুফ আলাইহিস সালামের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন ওই আজিজে মিশরের অন্তরে ঢুকায় দিয়েছেন। কি বলতেছে স্ত্রীকে? আকরিমি মাসওয়াহু, যে তাকে সম্মানের সাথে কি করো? রাখো। কেন? আসা আইয়ান ফানা, সম্ভবত সে আমাদের কাজে আসবে, ভবিষ্যতে সে আমাদের কাজে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা কি করব? ইউসুফকে আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করে নিব। কারণ আজিজে মিশরের কোনো সন্তান ছিল না। কি ছিল না? আরে সব ফয়সালা তো উপর থেকে, আগে থেকেই কে করে রেখেছেন বলেন? তার যদি সন্তান থাকতো তাহলে কিন্তু আজিজে মিশর স্ত্রীকে এই কথা বলতো না যে তুমি তাকে সম্মানের সাথে রাখো, ভবিষ্যতে আমাদের ফায়দা আসতে পারে। অথবা যেহেতু আমাদের সন্তান নাই, আমরা তাকে সন্তান হিসেবে কি করব? গ্রহণ করে নিব। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূখণ্ডে প্রতিষ্ঠিত করলাম। কোন ভূখণ্ডে? মিশরে। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস, প্রতিষ্ঠিত এই জন্য করলাম যেন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবিধ বিষয়ের শিক্ষা দান করি। অনেক বিষয়ের শিক্ষা দান করবেন। এর মধ্য থেকে একটা কি ছিল? স্বপ্নের ব্যাখ্যা। সামনে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই ঘটনা বর্ণনা করবেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়াল্লাহু গালিবুন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ক্ষমতা রাখেন, আলা আমরিহি, স্বীয় কাজে। স্বীয় কাজের মধ্যে উনি কি রাখেন? পূর্ণ ক্ষমতা রাখেন। আজিজে মিশরের অন্তরে মহব্বত কে ঢুকাইছেন? উনি ঢুকিয়েছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তারা এই বিষয়টাকে জানে না। ওরা তো ষড়যন্ত্র করতেছিল, আর আল্লাহ বলেন আমি তো জানি ইউসুফের ভবিষ্যৎ যে কি হবে। ওইটা কে জানেন? আল্লাহ জানেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর ইউসুফ আলাইহিস সালাম যখন পরিণত বয়সে উপনীত হলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে কি করলাম? দান করলাম বিচার শক্তি এবং প্রজ্ঞা। পরিণত বয়সে যখন কি করলেন? পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? বিচার শক্তি দান করলেন, সাথে সাথে কি করলেন? প্রজ্ঞা দান করলেন। ভবিষ্যতে উনি তো প্রেসিডেন্ট হবেন। এই প্রেসিডেন্টের সহায়তা হিসাবে, সহায়ক হিসাবে কার কাছে রেখেছেন? আজিজে মিশরের কাছে রেখেছেন। আজিজে মিশরের কাছে থাকার কারণে আস্তে আস্তে উনি অভ্যস্ত হয়ে গিয়েছেন দেশকে কিভাবে পরিচালনা করতে হবে।
এই জন্য যারা দেশ পরিচালনা করেন তাদেরকে রাষ্ট্রনীতি শিখতে হয় কি হয় না? রাষ্ট্রনীতি সম্পর্কে তার যদি জ্ঞান না থাকে সে কি দেশ চালাতে পারবে? তো উনি যদিও হয়তো খাতা কলমে পড়েন নাই, কিন্তু রাষ্ট্রনীতি মানে যারা রাষ্ট্র চালায় তাদের কাছে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার শিক্ষা ওই জায়গায় কি করছেন? দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এভাবেই আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। যারা কষ্টে পড়ে ধৈর্য ধারণ করে আমি তাদেরকে প্রতিদান দেই। উনি কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে কি করেন নাই, মানে নিজের পক্ষ থেকে কোনো অভিযোগ করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। আর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ কার সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। হাদিস শরীফে আছে আল ঈমান নিসফান, ঈমানের কয়টা অংশ? ভালোভাবে মনে রাখবেন। আমরা একটু বিপদ আসলেই ভেঙ্গে পড়ি। আল্লাহ যাকে যত মহব্বত করবেন তার তত মুসিবত আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় আসবে। ভয় অনেকের পক্ষ থেকে আসবে, হক কথা বলবেন ভয় আসবে, রাষ্ট্রের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, অনেক জায়গা থেকে ভয় আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধার্ততার কিছু বিপদ আপদ আসবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, নফসের কিছু ক্ষতি হবে, জানের কিছু ক্ষতি হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলের কিছু ক্ষতি হবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই বিষয়সমূহের মধ্যে যারা ধৈর্যশীল হবে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। সুবহানাল্লাহ। আল ঈমানুন নিসফান, ঈমানের কয় অংশ? নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। সুবহানাল্লাহ। ঈমানের দুইটা অংশ, অর্ধেক হচ্ছে ধৈর্য আর অর্ধেক হচ্ছে শুকরিয়া। সুবহানাল্লাহ। আমি যখন নিয়ামতের মধ্যে থাকবো শুকরিয়া আদায় করব। যখনই আমার মধ্যে বিপদ আপদ আসবে তখন অভিযোগ করব, নাউজুবিল্লাহ, অভিযোগ করব। কি করব? আমি শুকরিয়া আদায় করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত প্রাপ্তির পর শুকরিয়া আদায় করার এবং বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তা আল্লাহ বলতেছেন যারা নেককার আমি তাদেরকে নেক কাজের বিনিময়ে কি করি? দান করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। সন্তানকে কোথায় রেখে চলে আসছিলেন? ওই জনমানবহীন স্থানে রেখে চলে আসছিলেন। কোথায়? বাইতুল্লাহর কাছে। আল্লাহ প্রতিদান দেন নাই? দিয়েছেন। কেমন প্রতিদান দিয়েছেন? ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে জমজম এসেছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ ওই জমজমের পানিও যদি পান করে শেষ হবে না। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন, শুধু মক্কায় নয় মদিনাতেও কিন্তু কি প্রতিদিন টন কে টন, লাইন এই পর্যন্ত নেওয়া হয় না। আমি আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছিলেন, যারা দায়িত্বশীল আছে ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে মক্কা থেকে কি ডাইরেক্ট লাইন আছে কিনা মদিনায়। অনেক দূর না, মানে ভিআইপি বাসে যাইতেও 6 ঘন্টা লাগে মক্কা থেকে মদিনায় যেতে। এত দূর পর্যন্ত ডাইরেক্ট লাইন যায় না। তবে প্রতিদিন টন কে টন গাড়ির মধ্যে কি যায়? জমজমের পানি যায়। প্রতিদিন কি যায়? জমজমের পানি। এর জন্য হাজী সাহেব যারা উমরা করেন, যারা আছেন, ওই মদিনাতেও কিন্তু নিয়মতান্ত্রিক কি পান করা যায়? জমজমের পানি পান করা যায়। তো জমজম কার বরকতে এসেছে? ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার পরে আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন, ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। সাফা মারওয়ায় দৌড়তে হয়, কার ইতিহাস? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইতিহাস। যারা হাজী সাহেব আছেন কঙ্কর নিক্ষেপ করেন, কার ইতিহাস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। কথা শেষ করে দিব। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। উনি কার কাছে ছিলেন? আজিজে মিশরের স্ত্রী
জুলাইখার কাছে ছিলেন। জুলাইখাও কিন্তু অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দরী ছিল। আর ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার থেকে সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন? পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ছিলেন। বস এক পর্যায়ে জুলাইখা তার প্রতি আসক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? আসক্ত হয়ে গেছে। আসক্ত হয়ে গুনাহে লিপ্ত করার ষড়যন্ত্র করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সতীত্বকে হেফাজত করেন। আমার শাইখ বলেন, যারা একমাত্র আল্লাহর ভয়ে নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে। কোন নারী থেকে প্রস্তাব এসেছে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সুযোগ ছিল, এরপরে একমাত্র আল্লাহর ভয়ে যে সকল যুবক ওই জিনাহে লিপ্ত হওয়া থেকে দূরে সরে থাকবে, কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের হাসর করবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইউসুফ আলাইহিস সালামের সাথে হাসর নাসর হওয়ার তৌফিক দান করেন। এইদিকে জুলাইখা কি করলো? ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহি আন নাফসিহি, তিনি যে স্ত্রীলোকের ঘরে ছিলেন, কে স্ত্রীলোক? কে? জুলাইখা। ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আত্মসংযম ত্যাগে প্ররোচিত করলো। আত্মসংযম ত্যাগে মানে কি? জিনাহের মধ্যে লিপ্ত করতে সে তাকে কি করলো? ফুসলাইলো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতালাক। গাল্লাকাতিল আবওয়াব, দরজা সমূহকে বন্ধ করে দিল। ইতিপূর্বে আপনাদেরকে বলা হয়েছিল, ওই ভূমিকায় বলা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে এমন ভিতরে নিয়ে গিয়েছে, ভিতরে নেওয়ার পরে 7টা গেট লাগিয়েছে। কয়টা গেট? গাল্লাকাতিল আবওয়াব, গাল্লাকাত মানে বন্ধ করে দিল। বাবুন অর্থ কি? দরজা। বাবু সালাম বলে না, বরকতের দরজা। বাব মানে দরজা। বাব শব্দের বহুবচন হচ্ছে আবওয়াব। তাহলে বোঝা গেল কি দরজা একটা না অনেকগুলো? কয়টা দরজা ছিল? 7 দরজা। তাহলে বোঝা গেল 7 বালাখানার ভিতরে নিয়ে ঢুকাইছে, 7টা দরজা লাগিয়েছে। লাগানোর পরে ওয়াকালাত হাইতালাক, নাউজুবিল্লাহি মিন যালিক, সে বলল তুমি আসো, জলদি আমার কাছে আসো, এসে তুমি আমার আশাকে পূরণ করো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাফসীরের কিতাবে আসছে আমাদের কাজ কি? চেষ্টা করা। আমাদের কাজ কি? চেষ্টা করা। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আমার নিকটবর্তী হওয়ার জন্য সে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আমাকে পাওয়ার তার সমস্ত দরজাগুলোকে খুলে দেই। আমি আল্লাহকে পাওয়ার জন্য একটু চেষ্টা করবে, আর আল্লাহ বলতেছেন লানাহদিয়ান্নাহুম, আমি তাদের জন্য খুলে দিব সুবুলানা। সাবিলুন শব্দের অর্থ রাস্তা, এর বহু বচন হচ্ছে সুবুলানা। আমি আমাকে পাওয়ার সমস্ত রাস্তাগুলোকে খুলে দিব। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে এটা হয়েছিল। উনি দেখলেন যে আমাকে ভিতরে এনে কয়টা গেটের মধ্যে তালা লাগানো হয়েছে? 7 গেটের মধ্যে তালা লাগানো হয়েছে। এখন তো আমার পক্ষে ওই গুনাহ থেকে বাঁচার কোনো রাস্তা নেই, তবে আমার যতটুকু সাধ্য আমি এতটুকু তো করতে পারি। ওনার থেকে গেটটা একটু দূরে ছিল। উনি বললেন আমার সাধ্য অনুযায়ী ওই গুনাহ থেকে বাঁচতে আমি কি করি? গেট পর্যন্ত কমপক্ষে দৌড় দিই। উনি কি করলেন? ওই গুনাহ থেকে বাঁচতে গেট পর্যন্ত দৌড় দিয়ে গেলেন। আর আল্লাহ যে ওয়াদা করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাফসীরের কিতাবে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দা যখন তার পক্ষ থেকে যতটুকু সাধ্য চেষ্টা শেষ করে, তখন আল্লাহর রহমত শুরু হয়। সুবহানাল্লাহ। বান্দার চেষ্টা উনি করেছেন, গুনাহ থেকে বাঁচতে উনি কি করেছেন? ওই দরজা পর্যন্ত, গেট পর্যন্ত দৌড়ে গিয়েছেন। তাফসীরের কিতাবে এসেছে উনি দৌড়ে গিয়েছেন, যাওয়ার সাথে সাথে ওই গেটের যে তালা ছিল সঙ্গে সঙ্গে কুদরতিভাবে তালা খুলে গেল। তিনি দৌড় দিয়েছেন, এক এক করে গিয়েছেন, আর এক এক করে মানে সাথে সাথে এক এক করে 7টা দরজার তালা খুলে গেল। সুবহানাল্লাহ। উনি বেরিয়ে কি করলেন? সামনে বের হয়ে গেলেন। ওয়াকাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা কি করলো? সমস্ত দরজার তালাগুলোকে লাগিয়ে দিল। ওয়াকালাত হাইতালাক,
সে বলল তুমি জলদি আমার কাছে আসো। কালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শব্দই ব্যবহার করেছেন, মাআযাল্লাহ, আল্লাহর পানা। কার পানা? তা আমরা অনেক সময় বলি হুজুর আমাকে শয়তানের দোষে কি করি, নামাজটা পড়তে পারি না, নামাজটা পড়তে পারি না, শয়তান ধরেছে, এখন কি করবেন? আশ্রয় নিতে হবে কার? এজন্য আমার শাইখ মুর্শিদ পীরে কামেল হযরত মাওলানা শাইখুল হাদিস আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি বলেন তোমাকে যদি শয়তান মনে করে কুমন্ত্রণা দিচ্ছে, শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলেই বলেন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শয়তানকে প্রতিহত করার সবচেয়ে বড় কি হাতিয়ার। কি অর্থ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি সাবিতান বিআহাদিন ইল্লা বিল্লাহ। লা হাওলা আনিল মাসিয়াতি, গুনাহ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ওয়ালা কুওয়াতা আলা তাআতি সাবিতান, এবং নেক কাজ করার কোনো শক্তি কোনো বান্দার নাই ইল্লা বিইজনিল্লাহ। ইল্লা বিল্লাহ মানে কি? যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে কি আসবে? শক্তি আসবে। তাহলে আল্লাহর কাছে যখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আশ্রয় আপনি চলে গেলেন। আল্লাহ শয়তান আমাকে তো ধরে ফেলছে। ছোট বাচ্চারা দেখবেন ভয়ের কোনো জিনিস দেখলে কি করে? তার মায়ের কাছে, পিতার কাছে, ভাইয়ের কাছে, যে কাছে আছে জড়ায় ধরে। আমার শায়েখ জিনিসটা এভাবেই বুঝিয়েছেন, তুমি যখন দেখতেছো আর তুমি পারতেছো না, শয়তান তোমাকে চতুর্দিক দিয়ে তোমাকে ঘেরাও করে ফেলছে, তুমি সাথে সাথে আল্লাহর আশ্রয়ে চলে যাও, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই উনি বলেছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ যদি আমাকে ওই গুনাহ থেকে না বাঁচান, গুনাহ থেকে বাঁচার আমার কোনো শক্তি নাই। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 660 নম্বর হাদিস, আমি আপনাদেরকে আরো আগে অনেক বলেছি, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তাদেরকে আরশে আজিমের মেহমান বানাবেন। তার মধ্য থেকে এক প্রকারকে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবি ওয়া জামাল, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের মেহমান বানাবেন। তার মধ্য থেকে এক প্রকার হচ্ছে ওই ব্যক্তি, রাজুলুন ওই ব্যক্তি, দাআতহু ইমরাতুন, যাকে কোনো নারী আহ্বান করেছে গুনাহের দিকে, জিনাহের দিকে। তে প্রস্তাব কার থেকে আসছে? তে বোঝা গেল গুনাহে লিপ্ত হওয়ার পথে কোনো বাধা আছে? কোনো বাধা ছিল না। কেমন নারী? কোনো কালো নারী? কই না। সাধারণ ফ্যামিলির কোনো নারী? কই না। দাআতহু ইমরাতুন যাতু মানসিবি ওয়া জামাল, উচ্চ বংশের একজন নারী, সাথে সাথে জামাল, সুন্দরী নারী, উচ্চ বংশের এবং একজন সুন্দরী নারী একটা যুবককে বলতেছে তোমার কোনো বাধা নাই, কেউ দেখবে না, কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। নাউজুবিল্লাহ। ওই যুবকের গুনাহে লিপ্ত হওয়ার মধ্যে কোনো বাধা ছিল না, কিন্তু ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় এসেছে। সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, সুবহানাল্লাহ। সে বলেছে আমি তোমার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হতে পারি, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, আমি শাস্তির সম্মুখীন হব না, কিন্তু আমি এক সত্তাকে ভয় করি, ওই সত্তাকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে সত্তা কোনোদিন কোনো এক মুহূর্তের জন্য উনি ঘুমান না। সুবহানাল্লাহ। তা আমি গুনাহে লিপ্ত হব, হয়তো তুমি কারো কাছে বলবে না, কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ দেখবে। ওই আল্লাহর ভয়ে যে ব্যক্তি ওই জিনাহের কাছ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল হাসরের দিন আরশে আজিমের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা কি, পুরস্কারটা কি স্বাভাবিক? অর্ধহাত উপরে থাকবে সূর্য, ওই কঠিন মুহূর্তে আল্লাহ আপনাকে আরশে আজিমের মেহমান বানাবেন, মানে কি আপনি জাহান্নামী? জাহান্নামী নাকি ভিআইপি জান্নাতি? আরে ভিআইপি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের এক ঘটনা,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অন্যান্য আমল করা তো কঠিন, একটা আমল করেন, আল্লাহর ভয় অন্তরে আনেন। এই ভয় যদি আনতে পারেন সবকিছু আপনি সফল। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করে আমাকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই ভয় যার মধ্যে আছে সে তো দুর্নীতি করবে নাকি? বিদেশে টাকা পাচার করবে, সেকেন্ড হোম বানাবে, আমাদের দেশের টাকা ওই জায়গায় পাচার করবে? আজকে দুর্নীতি কেন হচ্ছে বলেন? সবকিছু শিক্ষা দিলেন, আল্লাহর ভয় আজকে আমরা জাতিকে শিক্ষা দিচ্ছি না, যার কারণে যত বাহিনী লাগান দুর্নীতি বন্ধ করা কখনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় মেহনত না করবেন। কথা ঠিক কিনা বলেন? ওই জায়গায় মেহনত করতে হবে, বাহিনী যত লাগান কাজ হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করে একদিন আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পুরস্কার কি দিবেন? জান্নাতান। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবেন। ইদা খারাজাল কালাম মিনাল কলবি দাখালা ফিল কলব। মনে রাখবেন, অন্তর থেকে যখন ওয়াজ আসে অন্তরে ঢুকে। কি বলছি বলেন? এখন তো আমরা শুধু সুর চিনি, আল্লাহওয়ালাদের ওয়াজ কিন্তু এখন শুনতে চাই না। দেখবেন একজন পীরে কামেল, উনি 1 ঘন্টা ওয়াজ করলে আস্তে আস্তে সবাই উঠে চলে যায়। আফসোসের বিষয়, আল্লাহওয়ালার সুহবতে বসছেন, সুন্দর ওয়াজ করার কোনো প্রয়োজন নাই, উনার সুহবতে বসেন, আপনার ইমানের মধ্যে নুরানিয়ত চলে আসবে। কথা ঠিক কিনা বলেন? এক আল্লাহওয়ালা ওয়াজ করতেছেন, আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, এতটুকু ওয়াজ করছেন, উপস্থিত সবাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আর আজকে সুন্দর ওয়াজ, চোখের পানি একদম সারা শরীর ভিজে যায়, ফজরের নামাজ নাই। কথা ঠিক কিনা বলেন? বক্তারও নাই, শ্রোতাদেরও ফজরের নামাজের খবর নাই। তাহলে বোঝা গেল এটা ভেলকিবাজির মতো। সামনে বললাম সিস্টেম মতো বলছে, চোখে দিয়ে বক্তারও পানি এসেছে, শ্রোতাদেরও পানি এসেছে, কিন্তু অন্তরে ঢুকে নাই। অন্তরে কোন সময় ঢুকবে? এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াজ কাকে বলে? সুন্দর করে উপস্থাপনার নাম ওয়াজ নয়, যার অন্তরে আল্লাহর ভয় জন্ম নিয়েছে। অন্তরে আগে ভয় আসতে হবে, ওই ভয়ে উদ্বুদ্ধ হয়ে মানুষকে সতর্ক করার নাম হচ্ছে ওয়াজ। আগে আমার অন্তরে ভয় আসতে হবে। এই জন্য বলেছি ইদা খারাজাল কালাম মিনাল কালবি, যখন অন্তর থেকে কথা বের হয় দাখালা ফিল কালবি, অন্তরে কি করে এটা আসর করে। উমর রাদিয়াল্লাহু তাআলা এর ওয়াজ কি মুখে আসছে না অন্তর থেকে আসছে? যুবক ওয়াজ শুনছে যে আল্লাহর ভয় যদি আনতে পারি, সহজ একটা আমল, আল্লাহ কয়টা জান্নাত দিবেন? 2 জান্নাত। ওয়াজ শুনে বাড়ির দিকে আসতেছে, রাস্তায় নারীর খপ্পরে পড়ে গেছে। নারী তাকে খপ্পর দিয়ে কি করছে? নিয়ে গেছে কোথায়? জিনাহের কাজে লিপ্ত করার জন্য। কিতাবে আসছে ওই যুবক জিনা করতে কাপড় একদম খুলে ফেলছে, জিনা করবে, সঙ্গে সঙ্গে এই যে ইদা খারাজাল কালাম মিনাল কলবি দাখালা ফিল কলবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর থেকে ওয়াজ করেছিলেন, যুবকের অন্তরে ওয়াজ ঢুকেছে, কিন্তু কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে গেল, হায়রে আমি না ওয়াজ শুনে আসলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না ওয়াজ শুনে আমাকে শুনিয়েছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এই ভয়ের বিনিময়ে কি করবেন? 2টা জান্নাত দান করবেন। সঙ্গে সঙ্গে এই জিনাহের কাজ ছেড়ে, জিনা করে নাই, ওই কাজ ছেড়ে এক দৌড় এসে বাড়ির দিকে ছুটে চলল। বাড়ির পাশে গিয়ে পিতার সাথে সাক্ষাৎ, অর্ধ উলঙ্গ অবস্থায় পিতার সাথে সাক্ষাৎ। পিতা বলল তোমার এই অবস্থা কেন? এরপর সে ঘটনা খুলে বলল, কিন্তু তার অন্তরে যে ভয় ঢুকেছে, হায়রে আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে হাত দিয়েছেন ভালো কাজের দিকে যাওয়ার জন্য, আল্লাহ আমাকে পা দিয়েছিলেন ভালো কাজের দিকে যাওয়ার জন্য, আল্লাহ আমাকে চক্ষু দিয়েছিলেন আল্লাহর কুরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য। হায়রে আমি এই হাত দিয়ে তো আমি গুনাহ করে ফেলেছি, আমি এই পা দিয়ে তো গুনাহের কাজের দিকে গিয়েছি, এই চক্ষু দিয়ে আমি বেগানা নারীকে দেখেছি। হায় আল্লাহ, আমার কি অবস্থা হবে, আমার মৃত্যুর পর কি অবস্থা হবে। এই এক টেনশন অন্তরে ঢুকেছে, এই টেনশনে উনি কি করছেন? রাত্রেই মৃত্যুবরণ করছেন। ফজরের নামাজের সময়
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিকে দেখতে পান নাই। জিজ্ঞাসা করলেন, আমার ওই মুসল্লি কোথায়? বলা হইল যে ওই মুসল্লি তো ইন্তেকাল করছে। মুসল্লি কি করছেন? ইন্তেকাল করছেন। এরপরে তার পিতাকে বললেন, তুমি আমাকে জানাইলা না, যাই হোক তুমি তাকে কোন জায়গায় কি করেছ, দাফন করেছ, আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর উনি কবরের পাশে গিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাওয়ার পর ওনার পিতাকে সান্ত্বনা দিলেন, তুমি তো বলতেছো তোমার পিতা ইন্তেকাল করেছে, তোমার পিতা স্বাভাবিক মৃত্যুবরণ করে নাই, তোমার পিতা দুইটা জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কবর থেকে উনি জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের থেকে শুধু পান নাই, আপনারা ইতিহাসের কিতাবে পড়েছেন, মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হঠাৎ খুতবার মাঝখানে উনি বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সবাই আশ্চর্য হয়ে গেল। উনি খুতবা দিচ্ছেন, ইয়া সারিয়া আল জাবাল কেন বললেন? এর ঘটনা হচ্ছে মুজাহিদ বাহিনী গিয়েছে যুদ্ধের জন্য কয়েকশো মাইল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের পর্দাকে খুলে দিলেন। সুবহানাল্লাহ বলি। পর্দা খুলে দিলেন। উনি দেখতে পেলেন মুজাহিদ বাহিনী যেভাবে যুদ্ধ করতেছে, এইভাবে যদি যুদ্ধ করে তারা পরাজয় বরণ করলেন। এই জন্য ওই যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন সারিয়া, তার নাম ছিল কি? ওই সারিয়াকে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, তুমি পাহাড়কে পিছনে রেখে তুমি যুদ্ধ করো। শত শত মাইল দূরে থেকে আওয়াজ দিয়েছেন কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে শত শত মাইল দূরে ওই সারিয়ার কানের মধ্যে আওয়াজকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সুন্দর সুন্দর মাইক দিয়ে আমরা আলোচনা করি, শ্রোতাদের অন্তরে ঢুকে না। শ্রোতাদের অন্তরে কি? এই জন্য কথা বলি ভয় হয়। আমিও দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এমন অন্তর দান করেন যেন আমার মধ্যেও আমল আসে, এবং যারা কথা শোনেন, সময় নষ্ট করে কথা শুনতেছেন, আমাদের মধ্যে যেন কি আসে? আমল আসে। কালা মাআযাল্লাহ, কথা শেষ করে দিচ্ছি। উনি কি বললেন বলেন? আল্লাহর আশ্রয়। তাহলে যখন আপনি মনে করবেন নামাজ পড়তে ভালো লাগতেছে না, একটু গুনাহ করতে মন চাচ্ছে, খারাপ ছবি দেখতে মন চাচ্ছে, মনে করবেন আপনার কাছে ফেরেশতা আসছে না শয়তান আসছে, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটাও যদি কাজ না হয় সর্বোচ্চ কোনটা বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়তে থাকবেন। শয়তান দেখবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে কি হবে? এলাকা ছেড়ে চলে যাবে। এই জন্য এই অস্ত্রটা বেশি বেশি কি করব? আমরা ব্যবহার করব। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। ইনি বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাহু রাব্বি, নিশ্চয়ই উনি হচ্ছেন আমার মালিক। কে? আজিজে মিসর। এখানে দুই তাফসীর এসেছে। রাব্বুন বলতে আমরা কাকে চিনি? আল্লাহকে চিনি। কোন কোন তাফসীরে এসেছে এখানে রব দ্বারা উদ্দেশ্য আল্লাহ। তাহলে অর্থ কি হবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাহু রাব্বি, আল্লাহ হচ্ছেন আমার রব। আহসানা মাসওয়াই, উনি আমাকে উত্তম কি করছেন? বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ছিলাম কূপের মধ্যে, কূপ থেকে আমাকে উঠিয়ে আমাকে শাসকের ঘরে সম্মানের সাথে স্থান দিয়েছেন। যে আল্লাহ আমাকে কূপ থেকে উঠিয়ে সম্মানের আসনে বসালেন, আমি কি ওই আল্লাহর নাফরমানি করতে পারি? সম্ভব না। দ্বিতীয় অর্থ হচ্ছে রাব্বি বলতে মালিক। একটা উসুল মনে রাখবেন, রাব্বুন শব্দ যদি আপনি আলাদাভাবে ব্যবহার করেন শুধু রব, তাহলে এই রব দ্বারা আল্লাহ উদ্দেশ্য হবে। যেন আমরা অনেকে রাব্বি বলি না, রাব্বি এই নাম রাখা কিন্তু জায়েজ নাই, ফজলে রাব্বি বলতে হবে। হ্যাঁ, এখন এজাফাতের সাথে, নিসবতের সাথে, অন্য কোনো বস্তুর দিকে সম্বন্ধের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন রাব্বি, আমাদের আরবি পরিভাষায় রাব্বুন মুজাফ, পরেরটা মুজাফ ইলাইহি। এটা আপনারা বুঝবেন না, এতটুকু মনে রাখেন। নিসবত, পরের কোনো শব্দের দিকে যদি সম্বন্ধ করেন তাহলে রব্বুন শব্দের ব্যবহার জায়েজ আছে। তাহলে রাব্বি মানে কি? আমার মালিক, আমার মনিব। তখন উদ্দেশ্য কি হবে? আজিজে মিসর। উদ্দেশ্য কি হবে? আজিজে মিসর। তো ইউসুফ আলাইহিস সালাম এখন কি বুঝাতে যাচ্ছেন? এই যে আজিজে মিসর আমাকে সর্বোচ্চ মূল্যে আমাকে ক্রয় করেছে, ক্রয় করে
তার স্ত্রীকে বলেছে আকরিমি মাসওয়া, তাকে তুমি সম্মানের সাথে রাখো। তো যে আমার মালিক আমাকে এত সম্মানের সাথে রেখেছেন, আমার দ্বারা কিভাবে সম্ভব ওই মালিকের স্ত্রীর সাথে আমার খারাপ কাজ করা? এটা কি ভালো মানুষের কাজ হতে পারে? কখনো হতে পারে না। এই জন্য উনি বলেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমি যদি এই কাজ করি তাহলে আমি কি হব? ইউসুফ বলতেছেন আমি যদি এই কাজটা করি, আল্লাহ আমাকে সম্মানের আসনে রেখেছেন, আমার যে মনিব আছে ওই মনিবও আমাকে সম্মানের আসনে রেখেছেন। এখন যদি মনিবের স্ত্রীর সাথে আমি এই কাজ করি, আমি হব জালেম, সাথে সাথে আল্লাহর বিরুদ্ধচরণের কারণে আমি কি হব? জালেম। আর ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম হয় তারা কোনোদিন সফল কাম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচ্য বিষয়সমূহকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।